যাক, আধুনিক কারুকার্যে মণ্ডিত হবে চুয়াডাঙ্গার নতুন স্টেশন এবং 163 বছরের স্টেশনটি ভেঙে ফেলে নতুন করে কার্যক্রম করা হচ্ছে। তখনকার সময় ইটগুলো কত বেশি, মানে এক একটা দেওয়ালের চওড়া কত বেশি ছিল একটা আন্দাজ করতে পারছেন, মানে রেল স্টেশনের দিক থেকে। সেটা হলো আমাদের 4 লেনের একেবারে এখান থেকে পুরোপুরি দর্শনার থেকে যেটা ভারত বর্ডারে চলে যায় ততদূর পর্যন্ত 4 লাইনের, এবং এদিকে কত দূর গেছে সেটা আইনো আমার মনে নাই। আমি গেছি এদিকে, সব দিকে যাওয়া পড়ছে আলহামদুলিল্লাহ রেলওয়েতে। এই হলো স্টেশনের অনেক আগের কিছুটা উন্নয়নের ছোট্ট একটা অংশ। আর এই যে বহু পুরনো আমলের গোডাউন এখানে, এটার ইতিহাস যা ফ্লাইওভার আছে এবং ওই ফ্লাইওভার নিয়েও ইতিহাসের ছোটোখাটো ব্যাপার আছে। ওটারও অনেক পুরনো, প্রায় 60 বছরের পুরনো আমলের ফ্লাইওভার ওটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করতেছি ভালো আছেন। এবং বর্তমান আছি কলেজ রোড পার হয়ে টিএনটি মোড় অতিক্রম করতেছি। সামনে রয়েছে জান্নাতুল মাওয়া জামি মসজিদ ও কবরস্থান, যেখানে শায়িত আছে বাংলাদেশের অনেক নামি দামি ব্যক্তিবর্গ এবং চুয়াডাঙ্গা জেলার নামি দামি ব্যক্তিবর্গ। বাংলাদেশে বলতেছি কারণ স্বাধীন ভূখণ্ডের মধ্যে বাংলাদেশের প্রথম দিকে চুয়াডাঙ্গা জেলা, মেহেরপুর, মুজিবনগর, কুষ্টিয়া এইটাকেই রাজধানী হিসেবে ধরা হতো। স্পেসিফিকভাবে বলতে গেলে পরে একটা জেলাকে কেন্দ্র করলে মেহেরপুর বা মুজিবনগর, সেটা চুয়াডাঙ্গার সাথেই, এবং তখন চুয়াডাঙ্গা জেলা একটার সাথেই ছিল। সেখান থেকে বলা চলে চুয়াডাঙ্গা জেলায় একটা রাজধানীর মূল কেন্দ্র হিসাবে স্বাধীনতার প্রথম দিকে ছিল। যদিও এই সাইডটা যাওয়াটা ঠিক নয়, তবুও রেল স্টেশন কার্যক্রম চলতেছে বহুদিন ধরে এবং কতদিন সময় নিবে এখনো বলিনি। আমি এখানে যাই বা এখান থেকে ইয়ে করি, আশা করতেছি ভিতরে ঢুকতে দিবে না। ভাই, ভিতরে কি ঢোকা নিষেধ এমন কিছু? এই হলো নতুন স্টেশনের, জি জি হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই হচ্ছে নতুন স্টেশনের যে প্রধান যে ফটকের একটা ব্যাপার স্যাপার, এটা থাকবে এক পাশে এবং ওই পাশে থাকবে একটা, এবং মাঝখান দিয়ে যেটা কাজ চলতেছে চলমান, এটাই হবে মানুষ এবং জনবলের আসা যাওয়ার রাস্তা। এবং গুগল থেকে যতদূর জানা যায় সেখান থেকে যদি আপনাদেরকে 2-1 লাইন বলি স্টেশনের কাজ শুরু করছে কবে, তার জন্য একটু ছোট্ট করে আমার তৈরিকৃত পিডিএফ এর হেল্প নিতে হবে। ওইটা যদিও মুখস্থ করেছিলাম কিন্তু সেভাবে মনে নাই। এটা ছিল বহু আগের পুরাতন স্টেশন, এটা ভেঙে এটা তৈরি করা হচ্ছে। সামনের অংশটা জায়গা আরো বেশি বৃদ্ধি পাবে। আমি উপরে যাই, উপর থেকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। এটা হলো যে আমাদের আরাফাত আব্দুল্লাহ পরিবারের টেলিগ্রাম চ্যানেল, এবং এই যে স্টেশনের উন্নয়ন 163 বছরের পুরাতন স্টেশনটি এটা ছিল, ভেঙে ফেলা হচ্ছে, যেটা অপর পাশ থেকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং আমি বেশি উপরে উঠতেছি না, অনুমতি ভাইরা দিয়েছে। এটার পিডিএফ ফাইল তো টেলিগ্রামে পেয়ে যাবেন পড়ার জন্য। বাকি ভিতরে কাজ চলতেছে সবটাই, তবে ইটগুলো ব্যবহার করা হচ্ছে মেশিনের ইট। ভিতরে কাজ চলে যেহেতু ওইদিকে আর না যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই সাইডটার থেকে যদি দেখায় তাহলে অনেকটা এমন কাজ শুরু করা হয়েছিল 29 সেপ্টেম্বর 2023 কাজ শুরু করা হয়, এবং উদ্বোধনী একটা পিক আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে এক পাশের অংশ, ওই পাশের অংশ তো ওই পাশে গেলাম না। আশা করি নান্দনিক এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমেই স্টেশনটার কার্যক্রম শুরু হবে। একটা চমৎকার পরিবেশ তৈরি করবে চুয়াডাঙ্গার নতুন এই স্টেশন, এবং যতদূর কাজ এগোইতেছে আশা করা যায় আগামী 1 বছরের কম সময়ের মধ্যেই শুরু হয়ে যাবে, যদি কাজটা আর একটু বেশি বেগমান করে। এই জায়গাটা সাধারণ পাবলিকের জন্য প্লেস থাকবে এবং ওই দুই পাশ অফিসিয়াল কার্যক্রমের জন্য থাকবে। আর এই সাইড থেকে যদি দেখাই এমন কিছু ব্যাপার স্যাপার, এখানে আমি ভাবছিলাম হয়তো লিফটের ব্যাপার স্যাপার একটা কিছু করবে, কিন্তু এসে দেখছি না, লিফট না, এটা হয়তো বা ছোটখাটো কোনো অফিস বা কিছু একটা করবে। এই সাইড থেকে দেখাইতে গেলে অনেকটা এমন। যাক, আধুনিক কারুকার্যে মণ্ডিত হবে চুয়াডাঙ্গার নতুন স্টেশন এবং 163 বছরের স্টেশনটি ভেঙে ফেলে নতুন করে কার্যক্রম করা হচ্ছে। তখনকার সময় ইটগুলো কত বেশি, মানে এক একটা দেওয়ালের চওড়া কত বেশি ছিল একটা আন্দাজ করতে পারছেন। যাই হোক, নিজ জেলার ছোট্টখাটো জিনিস দেখানোর চেষ্টা করি, সেখান থেকে এটা দেখানো। সমস্ত ইতিহাস এভাবে বলতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে, যার কারণে আমার গবেষণা, ছোটোখাটো গবেষণা যা উঠে এসেছে সেটা জানানোর চেষ্টা করব। আরও কয়েকটা ইতিহাস যা আমি পড়েছি সেখান থেকে কিছুটা বলি। এখানে যে পানির একটা কন্টেনার দেখতে পাচ্ছেন, এই সম্পর্কে মোটামুটি যদি সম্পূর্ণটা বলতে হয়, ওই যে ওই কন্টেনারটা,
এটার হচ্ছে পিডিএফটা পড়তে হবে আপনাকে। আমি যদি বলে দিই মজাটা শেষ হয়ে যাবে। আমাদের টেলিগ্রাম গ্রুপের চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং পিন কমেন্টেও দেওয়া থাকবে ইনশাল্লাহ। আর এই তো নতুন স্টেশনের কার্যকার্য এমন একটা ছোট্ট করে থাম্বনেলের জন্য ছবি নিয়ে নিই। যাই হোক, আপাতত এই সাইড থেকে বিদায় নিয়ে স্টেশনের ওই সাইডটায় আমি প্রবেশ করব এবং রেল স্টেশনের ভিতরের অংশ থেকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভাই ধন্যবাদ ভাই। পার্কিং করে রাখা আমার যানবাহনটি রোদে পুড়ে যাচ্ছে। এখন উঠতে গেলে খুবই কষ্ট এবং বেগ পেতে হবে, তবু কিচ্ছু করার নাই। আমি যে রোড দিয়ে চলাচল করছি বর্তমান সেটাকে বলা হয় রেল বাজারের যে রাস্তা, সে রাস্তাটি। এবং এখানে একটা গেট ছিল, সেটা আশা করি বন্ধ। হ্যাঁ, এই সাইড দিয়ে স্টেশনের ভিতরে প্রবেশ করা যেত, কিন্তু বর্তমানে স্টেশনে কাজ হওয়ার সুবাদে বিভিন্ন কিছু সমস্যার সম্মুখীন যাতে না হয় এজন্য রাস্তাটা বন্ধ করাচ্ছে। ফ্লাইওভার নিয়ে ইতিপূর্বে ভিডিও দেওয়া আছে, যা পেয়ে যাবেন ইনশাল্লাহ চ্যানেলের ভিতরে। ফ্লাইওভার নিয়ে অনেক খুঁটিনাটি অনেক বিষয় সম্পর্কে দেওয়া আছে। এই খাম্বাটা তৈরি হলে সামনে আর একটা খাম্বা হবে, এরপর এটা জয়েন্ট যাবে। তো যেহেতু ফ্লাইওভার নিয়ে আজকে কোনো ভিডিও করব না, এই জন্য ফ্লাইওভার নিয়ে স্পেসিফিকভাবে কোনো কথা বলতেছি না। যেটা নিয়ে ভিডিও করার জন্য এসেছি সেটা নিয়েই বিজি থাকি। যদিও এই সাইডে স্টেশনে গাড়ি তোলা যায়, গাড়ি উঠাবো কিনা পুরোটা শিওর নয়, দেখি উঠাইতে পারি। উঠিয়ে ছোট্ট করে একটু বিষয়টা বোঝানোর চেষ্টা করি। রাত্রে গাড়ি তুললে তেমন কিছু বলে না, দিনের বেলায় কতটা কি সমস্যা করবে জানি না। এই বাড়িগুলো অনেক পুরনো বাড়ি। আমাদের চুয়াডাঙ্গা জেলার সবথেকে ভালো একটা বৈশিষ্ট্য এবং মানে রেল স্টেশনের দিক থেকে সেটা হলো আমাদের 4 লেনের একেবারে এখান থেকে পুরোপুরি দর্শনার্থীকে যেটা ভারত বর্ডারে চলে যায় ততদূর পর্যন্ত 4 লাইনের, এবং এদিকে কত দূর গেছে সেটা আইনো আমার মনে নাই। আমি গেছি এদিকে, সব দিকে যাওয়া পড়ছে আলহামদুলিল্লাহ রেলওয়েতে। ক্যামেরার বাইরে ছোটোবেলায় বহু অনেক বেশি ঘোরাঘুরি করেছি, যার কোনো শেষ নয়। আমি সামনে থেকে ঘুরে আসবো এবং গাড়িটা একবার পার করে ছোটোখাটোভাবে এই পাশ থেকে যতটুকু দেখানো যায় দেখানোর চেষ্টা করবো। ওয়াও, এই মুজিটাও সুন্দর হয়েছে। তো এই হলো স্টেশনের অনেক আগের কিছুটা উন্নয়নের ছোট্ট একটা অংশ। আর এই যে বহু পুরনো আমলের গোডাউন এখানে। এটার ইতিহাস জানতে হলে পর ওই টেলিগ্রাম চ্যানেল থেকে পিডিএফটা পড়তে হবে, পড়ে তারপর আপনি জানতে পারবেন। আমি অত বেশি বকবক করতেছি না। আচ্ছা, যেহেতু পুলিশ তেমন নাই, আমি তাহলে পরে পুরো গাড়িটা একটু লোকচক্ষের আড়ালে ঘুরে আসি। এই হলো উন্নয়নের ছোট্টখাটো এই পাশের অংশ, যেটা আমি উপরের থেকে ভিডিও করছিলাম ইতিপূর্বে, যেটা দেখে এসেছেন আপনারা। যাই হোক, ওই পাশে আমি আর যাচ্ছি না, ফ্লাইওভার আছে এবং ওই ফ্লাইওভার নিয়েও ইতিহাসের ছোটোখাটো ব্যাপার আছে। ওটারও অনেক পুরনো, 100 প্রায় 60 বছরের পুরনো আমলের ফ্লাইওভার ওটা নিয়ে আর আমি কথা বলতেছি না। যাই হোক, অনেক কিছু জানতে পারলেন, অনেক কিছু বুঝতে পারলেন। উন্নয়নের কয়েক বছর পার না হলে হয়তো বা সম্পূর্ণ উন্নয়নটি চুয়াডাঙ্গা জেলাবাসী দেখতে পাচ্ছে না এবং উপভোগ করতে পারছে না। সব কিছু মিলিয়ে আশা করতেছি ভালো কিছু বলেছি, ভালো কিছু বুঝেছেন এবং আমাদের উচিত ধৈর্য ধরা। যাই হোক, ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, ইতি টানছি এখান থেকেই। আশা করতেছি নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলের সাথেই থাকবেন এবং চ্যানেলটি ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।